আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও বানাতে উৎসাহ করবেন, যেন আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি, আপনাদের দেখাতে পারি এবং সত্য নিউজগুলি তুলে ধরতে পারি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবে সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে কাজের উন্নয়নের অগ্রগতি কতটুকু এগিয়ে গিয়েছিলেন, সেই আশুলিয়া যে রাস্তাটি হয়েছে আবদুল্লাপুর থেকে একবারে সাভারে শ্রীপুর পর্যন্তই, বলিবদ্ধ শ্রীপুর পর্যন্তই, সেই রাস্তাগুলি কিন্তু আমি ধরে তোলার চেষ্টা করব। আপনাদের রাস্তাগুলি কতটুকু অগ্রগতি হয়েছে, প্রায় সবগুলি ফিলারে কিন্তু উপরে ওঠানো হয়েছে, শুধু স্নিপার উপরে যে ইয়াগুলি বসানো হচ্ছে সেগুলো কিন্তু এখন বসানো হচ্ছে। এই মুহূর্তে আমি সাভারে আশুলিয়াতে আছি, যে কাজের যে অগ্রগতি অত্যন্ত ভালোভাবেই কিন্তু দ্রুতগতিতে কাজগুলি আগাচ্ছে। এই কাজটি হয়ে গেলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত সুফসল হবে। উত্তরবঙ্গের মানুষের জন্য যে সহজেই যারা এয়ারপোর্টে আসতে চান তারা কিন্তু উত্তরবঙ্গের মানুষ, তারা চন্দ্রা পার হলেই এই ফ্লাইওভার দিয়ে কিন্তু সরাসরি আবদুল্লাপুর ঢুকতে পারবেন এবং এয়ারপোর্ট পর্যন্তই বিরতিহীনভাবে যেতে পারবেন। সেই রাস্তাটি হলে হয়তো উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত সুবিধা হবে। উত্তরবঙ্গের মানুষ যে এই কাজটি করে গিয়েছেন, সেই কাজটি করতেন আসলেই যে সময় লাগার দরকার সেই সময় কিন্তু লাগিয়ে একটি সুন্দর পরিকল্পিত শহর কিন্তু উপহার দিতে যাচ্ছে বাংলাদেশের যে সরকার। সেই সরকার যে উন্নয়নের গতি, সেই গতি কিন্তু ধারাবাহিকতা ধরে রাখার জন্য চেষ্টা করছেন এবং সেই কাজগুলি কিন্তু এই মুহূর্তে হচ্ছেন সাভারের আশুলিয়া থেকে একদম সুন্দর যে রাস্তাটি, বিশাল একটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভার কিন্তু একমাত্র শেখ হাসিনার অবদান। বাংলাদেশের যে ফ্লাইওভারগুলি আছে একে স্বৈরাচার বললেও কিন্তু বাংলাদেশের যে উন্নয়ন মেগা প্রজেক্টগুলি, সেই প্রজেক্টগুলো কিন্তু শেখ হাসিনাই করে গিয়েছেন এবং এটি দূরদর্শী মহিলা ছিলেন। যে মেগা কাজগুলি কিন্তু আসলে কোনো সরকার ধরে তুলতে পারেন না, একমাত্র এই সরকার আমলেই যে এই মেগা প্রজেক্টগুলি সম্পূর্ণ হতে যাচ্ছে এবং যে বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্টগুলো হচ্ছে। এই এখন যে সাভারের মানুষগুলি যে আশুলিয়ার মানুষ যেতে সবচেয়ে কষ্ট হতো, দিনের দিন বসে থাকতে হয়তো, এই ফ্লাইওভারটি হলে হয়তো আর মানুষের ভোগান্তি হবে না, ভোগান্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেখানে একেবারেই গাজীপুর, একেবারেই সাভারের আশুলিয়ার যে বলিবদ্ধ শ্রীপুরে আছে, শ্রীপুরের সেই রাস্তার দিকে উঠলে একেবারে আবদুল্লাপুর বিরতিহীনভাবে কিন্তু মানুষ যেতে পারবে এবং সেটাই কিন্তু সেই সম্ভাবনায় কিন্তু আমরা দেখছি যে এই রাস্তাটি হলে অনেক একটি ব্যয়বহুল রাস্তা, সেই রাস্তাটি কিন্তু কাজ সম্পূর্ণ হতে যাচ্ছে, আর হয়তো বেশি দিন লাগবে না। এই দ্রুতগতিতে কাজ চললে হয়তো এক বছরের মধ্যেই 2026 সালের মধ্যেই কিন্তু সেই রাস্তাটি আমরা সম্পূর্ণ পাবো। সাভারের সেই আশুলিয়ার সেই সুন্দর একটি রাস্তা, যে রাস্তাতে দিনের পর দিন বসে থাকতে হতো, সাধারণ মানুষের বিশাল কষ্ট হতো, একদিন গেলে হয়তো আরেক দিন সেই রাস্তা দিয়ে আসা সম্ভব হতো না। বিকল্প রাস্তা হিসাবে গাজীপুর ঘুরে কিন্তু আবদুল্লাপুর যেতে হতো। হয়তো সেই ইপিজেডের মানুষগুলি সেই জায়গায় যেতে আর কোনো সমস্যা হবে না বলে বোঝাই যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু কাজের যে প্রায় 70% কাজ কিন্তু সেখানে এগিয়ে নেওয়া হয়েছে এবং 70% কাজ কিন্তু সেখানে সমাধান হয়েছে। আমরা কিন্তু এই ভিডিওর মারফতে আপনারা দেখিয়েছি যে কোন পর্যন্ত কাজ কীটুকু হয়েছে, সেই কাজগুলি কিন্তু হচ্ছে। একেবারেই যে আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু একেবারেই যে ধারাবাহিকতা কিন্তু এই সরকার রেখে দিয়েছেন।